বেলা বাজতেছে 5টা। আমরা পুটিয়া বাজার ক্রস করে দেন চলে আসলাম চন্দনদিয়া। এখানে নাকি অনেক ব্যাপারী টেপারি আছে, ওদের থেকে আমরা খাসি কিনতে পারবো মানে একটা রিজনেবল প্রাইসে। চন্দনদিয়া গ্রামে মূলত অনেকগুলা ব্যাপারীদের বাড়ি আছে, তো এরা বিভিন্ন গ্রামের থেকে অথবা বিভিন্ন কৃষকের কাছ থেকে ছাগল খাসি কিনা দেন অল্প কিছুদিন এদের কাছে রাখে, তারপর তো হাটের দিন আসলে হাটে তুলে দেয়। তো তাই এখানে আসা, ব্যাপারীদের বাসা খুঁজতেছি। শিশু ব্যাপারী জিগা রবি ব্যাপারী, ছাগলের ব্যাপারী, না এই যে এগুলো ছাগলের ব্যাপারী আছে, বহুত আছে, কম দামে আছে। ওই দোকানদারকে জিজ্ঞাসা করতেছিলাম যে ব্যাপারীর বাড়ি কোথায়, ব্যাপারী কোথায় পাওয়া যাবে, মানে এখন গেলে কোথায় পাওয়া যাবে ওনাদেরকে। উনি তো বললো যে ভিতরের দিকে গেলে একদম অনেক ব্যাপারী পাবেন, ছাগল টাগল বিক্রি করে এরা পালে। একজনের বাসা পেলাম, জিজ্ঞাসা করলাম ব্যাপারী বাড়ি কোনটা, দেখাই দিল এটা আর কি। তো এখানে আসলাম, দেখি ছাগল নিতে পারি কি না। এখানেও খাসি পেলাম না, খাসি আছে বাট সাইজে ছোট। তো এখান থেকে চলে যাচ্ছি শিবপুরে। প্রতি মঙ্গলবার নাকি শিবপুরে হাট বসে, তো ওইখানে চলে যাই, দেখা হচ্ছে ওখানে শিবপুর হাটে। আমরা ছাগলের বাজারে আসলাম, কিন্তু ছাগল পেলাম না, দুই একটা ভেড়া পেলাম। অতীব দুঃখের জিনিস, আমরা ছাগলের বাজারে এসে ছাগলই পেলাম না। সবার মনের অবস্থা খুব খারাপ। বন্ধু কোন বেড়াটা? না বেড়াটাকে বন্ধু, না না বেড়া বন্ধ লাগে। এখন একমাত্র বাকি আছে আমার বন্ধু ফাদের বাসার হাঁস। তো ফাইনালি খাসি পেলাম একটা ব্যাপারীর বাড়িতে, মানে একটু ভিতরেই, বাজারের থেকে একটু সামনে ভিতরের দিকে, ওইখানেই খাসি পেলাম। যাক, মোটামুটি আলহামদুলিল্লাহ। সবাই রেডি হয়ে পরদিন বেলাবো চলে আসলাম। আসলে বেলাবো না, উজলাবো, বেলাবো বাজার থেকে একটু আগে। আমার বন্ধু সত্যি কিছু আগে চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক আগে। আইসা দুইটা চকলেট শুকায় গেছে। আইসা দুইটা চকলেট খেয়ে ফেলছে। দুইটা চকলেট খাই ফেলছে। বন্ধু তুমি আর কিছু খাও নাই তো না? নো নো, ঠিক আছে, গুড, ভেরি গুড। আমাদের বাইক রাখা আছে না, মাত্র আসলাম। কি বলছি, সাদা পরে লাইছেন বুঝলাম না। আসার সময় মুন্সির হেলমেট উড়ে গেছিল বাতাসে। এই হেলমেটটা হেলমেটটাই উড়ে গেছিল বাতাসে। আর কই তো যথাক্রমে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেল। আমার বন্ধু মিরাজ, মেইন শেফ, তার নেতৃত্বে রান্না বান্না শুরু হলো। আমাদের খাসির গোশত হলুদ দিয়ে মাখানো আছে, সবাই খুব এক্সাইটেড। রান্না বান্নার মাঝখানে মুড়ির ব্রেক চলতেছিল, সবাই অনেক এক্সাইটেড ছিল আজকের মানে এই দিনটা নিয়ে, মানে কবে ডেটটা আসবে, কবে সবাই একসাথে হবে, মজা করবে। আর এদিক দিয়ে শফিকুলকে ফাহাদ বাসাতে বের করে দিতেছে। যাই হোক, আপনারা সিরিয়াসলি নেবেন না, এটা মজা করতেছে আর কি ওরা দুজন। আর ফাহাদ এমনিতে অনেক মজা করে, জাগারের সাথে অনেক মজা করছে। দেখেন কি করে এখন, এই যে একদম শেষ। এই যে এটা আনারি সোহান, এই যে সকল আনারিরা বসে রয়েছে, আর সিরিয়াল আরেক আনারি জাহিদ দাদাই আছে। খাবার প্রত্যেকটাই খুব মজা হয়েছে। তো খাবার দাবার শেষ করে দেন, তো এখন বাসার উদ্দেশ্যে ফেরার পালা। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, স্টে টিউন।